ওম শান্তি। আজ 14ই আগস্ট 2024। বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের অনাদি নাতা হলো ভাই ভাইকা। তার মানে অনাদি আদি। অনাদি স্বরূপে আমরা কোথায় ছিলাম? পরমধাম। সেখানে তো শরীর ছিল না, আত্মার পরমাত্মা। তা আত্মাকে বলা হচ্ছে ভাই ভাই। আত্মার কোনো মেল ফিমেল নেই। তোমরা সাকারে ভাই বোন হয়েছ এখন। তো সাকার রূপে কে? ব্রহ্মা বাবা। তাহলে ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। ব্রহ্মা বাবার দিক থেকে, শিব বাবার দিক থেকে আত্মা ভাই ভাই। এই জন্য তোমাদের কখনো ক্রিমিনাল দৃষ্টি কারোর প্রতি যেতে পারে না। তো আজ সারাদিন আমরা কি অভ্যাস করব? যাকেই দেখব কপালে আত্মা দেখব, আত্মা ভেবে বলবো, আত্মা ভেবে দেখব, আত্মা ভেবে সব কাজ করব। प्रश्न, विजयी अष्टरत्न कौन बनते हैं और उनकी वैल्यू क्या है? 16,108 माला ना, तादेर मध्य हलो अष्टरत्न हलो विशेष। तादेर वैल्यू की और तारा कारा हबे? उत्तर, जिनकी मनसा में क्रिमिनल ख्यालात नहीं रहते, जार मनसा मध्य मुखे बोला दूरेर कथा, चोखे देखा दूरेर कथा, মনের মধ্যেও যেন কোনো খারাপ বিচার না আসে, ক্রিমিনাল অর্থাৎ বিকারী দৃষ্টিবৃত্তি না হোক, পুরো সিভিল আই হোক, সম্পূর্ণ পবিত্র আই হোক, তারা হলো অষ্টরত্ন। অর্থাৎ তারাই কর্মাতীত অবস্থাকে পাবে। উনকি ইতনি অধিক ভ্যালু হতি হ্যায়, তাদের ভ্যালু এত অধিক যে কারোর উপর কোনো গ্রহচারী বসে তো অষ্টরত্ন কি অঙ্গুটি পেনায়। ভক্তিমার্গে কী করে? জ্যোতিষীর কাছে যায়, কোনো বাধা বিঘ্ন আসলে, গ্রহচারী বসলে অষ্টধাতুর আংটি পড়ে। তো তার ভ্যালু কি? তাহলে এখানে অষ্টরত্নে তারা আসছে, তাদের উপর কোনো রকম গ্রহচারী বসে না। সমস্তে হ্যাঁ ইসমে গ্রহচারী উত্তর যায়গি। তারা ভাবে অষ্টশক্তির আংটি পড়লে আমার গ্রহচারী চলে যাবে। বাস্তবে তো সেগুলো কিছুই নয়। বাস্তবে গ্রহচারী কি করে যাবে? জ্ঞান আর যোগের দ্বারা। যতক্ষণ জ্ঞান যোগ না হবে বিকারগুলো যাবে না। তাই অষ্টরত্ন বন্যেওয়ালে তারা দূরান্দেশী বুদ্ধি হয়, কারণ তাদের বুদ্ধির মধ্যে সবাইকে বুদ্ধিরূপী নেত্র দিয়ে সবাইকে ভাই ভাই স্মৃতি থাকে, নিরন্তর থাকে। কখনো দেহকে দেখতেও আত্মাকে দেখে, সবার বিশেষতা দেখে, কারুর অবগুণ দেখে না। তাই বাবার মন পছন্দ হওয়ার জন্য আমাদের গুণবান হতে হবে আর পবিত্রতার গুণকে ধারণ করতে হবে। अच्छे अच्छे গুণকে ধারণ করে ফুল হও। তা ফুলেদের রাজাকে গোলাপ ফুল। তা সারাদিন কি করব? গোলাপ ফুলের মতো সবাইকে সুগন্ধি দেব, ভাইব্রেশন দেব। গোলাপ ফুল কাঁটার মধ্যে থেকেও তার গায়ে কাঁটা লাগে না। কেউ যদি দুঃখ দেয়, আমি দুঃখকে ফিল না করে তাকে সুখের ভাইব্রেশন দেব। অবগুণ দেখব না, অবগুণগুলোকে বের করে দাও। কাউকে কাঁটা দেব না, কাউকে দুঃখ দেব না, অশান্তি করব না। ফুল পাস হওয়ার জন্য স্কলারশিপ নিতে গেলে তাই এরকম স্থিতি বানাও যে কুছ ভি ইয়াদ না আয়ে। এই দুনিয়া যা কিছু দেখছি এগুলো সব বিনাশী জিনিস। তাই পুরো সিভিল আই বানাও। কারণ এখন আমাদের বৃহস্পতির দশা, আগে ছিল রাহুর দশা। বাবাকে পেয়ে বৃক্ষপতি বাবা, এখন আমাদের বৃহস্পতির দশা হয়ে গেছে। বৃহস্পতির দশা মানে শুভ। ফের বাবা বরদান বলছে, ব্রাহ্মণ জীবনে সর্ব খাজানাকে সফল করে, সদা প্রাপ্তি সম্পন্ন বন্যে বলে সন্তুষ্ট মনি ভব। ব্রাহ্মণ জীবনে সব থেকে বড়তে বড় খাজানা হলো সন্তুষ্টতা। তো যেখানে সর্বপ্রাপ্তি আছে সেখানে সন্তুষ্টতা আছে, আর যেখানেই সন্তুষ্টতা আছে সেখানে সব কিছু আছে। তাহলে যে সন্তুষ্টতাকে রত্ন, সে সদা সর্বপ্রাপ্তিতে স্বরূপ ভরপুর আছে। তার গায়ন কি আছে? সে কি গীত গায়? পানা থা সো পালিয়া বাকি কেয়া রাহা। অর্থাৎ শিব বাবাকে পেয়ে আমরা সব পেয়ে গেছি, আমাদের জীবনে আর কিচ্ছু দরকার নেই। বাবা আমাদের যে জ্ঞান গুণগুলো শক্তিগুলো দিয়েছে সেই প্রাপ্তিতে সম্পন্ন আমরা হয়ে গেছি। এখন বিধিপূর্বক
সেই খাজানাগুলোকে নিজের জীবনে ইউজ করব আর অন্যকেও দান করব। কারণ যত দান করব তত আমাদের খাজানাগুলো বাড়বে, তাহলে আমাদের ডবল কামাই হয়ে যাবে। সেই জন্য আজকে সারাদিনে এক তো সবাইকে আত্মা দেখা, দ্বিতীয় হলো সন্তুষ্টমণি। আমি সন্তুষ্টমণি আত্মা, আমি নিজেও সন্তুষ্ট, পরিবারেও সন্তুষ্ট, শিব বাবাও সন্তুষ্ট। চেক করো আমার মধ্যে কোনো রকম অসন্তুষ্টতা নেই তো। অসন্তুষ্টতা কেন হয়? অপ্রাপ্তি। অপ্রাপ্তি কেন হয়? ইচ্ছা, এটা চাই, ওটা চাই, সেটা চাই। কোনো ইচ্ছাই নেই, ইচ্ছা মাত্র অবিদ্যা। বাবাকে পেয়ে বাবা সব দিচ্ছে, তো সন্তুষ্টমণি আত্মা। আজকে স্লোগান হোলি হংস। হোলি হংস মানে, হোলি মানে পবিত্র বুদ্ধি। এই বুদ্ধি হোলি হংস তাকেই বলা হয় যে কারুর অবগুণ না দেখে সবাইকে গুণ দেখে। তা আজকে সারাদিন আমরা কি করব? হংস বুদ্ধি, পবিত্র বুদ্ধি দিয়ে মনের মধ্যে কি বিচার চলছে, ভালো না খারাপ, খারাপ হলে করব না, ভালো হলে করব। অবগুণ তো সবার মধ্যেই আছে, কিন্তু অবগুণকে না দেখে গুণগ্রহণ, গুণকে গ্রহণ করব। কারুর দোষ দেখব না, দোষ দেখলে দোষ গ্রহণ হয়ে যাবে। যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয়, বলে কি গ্রহণের সময় দেখো না, তাকিও না, তাহলে অন্ধ হয়ে যাবে। ঠিক আমাদের এখনও তাই। কারুর যদি দোষ দেখি তাহলে সেই দোষ তার নয়, আমার, সেই অবগুণটা আমার নিজের মনে করতে হবে। তাই কারুর অবগুণকে না দেখে গুণকে গ্রহণ করো, গুণগ্রাহী হও, তবেই আমাদের জীবনে উন্নতি হবে। তাই তবেই আমরা বিশ্বের মহারাজা হব, তবেই ভবিষ্যতে উঁচু পদের অধিকারী হব। তাই বাবা আমাদেরকে অ্যাডপ্ট করেছে, অ্যাডপ্টেড চিলড্রেন। আমরা বাবার দত্তক পুত্র, আমরা ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। আমাদের দৃষ্টি বৃত্তি সদা আপোষে ভাই ভাই। ওম শান্তি। ওম।